পাঞ্জান শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, যেখানে আমরা ছিলাম অ্যাবস্ট্রাক্টের মনে হয় সাইকেল, এইটুকু মনে হয় বলতে হতো না? আবার তো ঝড় আসছে। হ্যাঁ, সাইকেল তো কিনে পড়াবো। কতবার? না না, এটা হচ্ছে কম হবে, আজকেই তো বললো। কারেন্ট তো চলে যাবে, কারেন্ট তো চলে যাবে, 2-3 দিন কারেন্ট থাকবে না। কবে যেন কবে আমাদের ক্লাস আছে? এরপরে ক্লাস শনিবার। তোমাদের ক্লাসটার উপর ইফেক্ট করবে না? না, মঙ্গলবার। মঙ্গলবার মনে হয় ইফেক্ট করবে না, কারণ কারেন্ট মঙ্গলবার যাবে না। যাবে না থেকে বড় কথা হচ্ছে ঝড়ে ব্রডব্যান্ডের লাইন যদি ছেড়ে ফিরে যায়, আর যাবে কোথাও না কোথাও যাবে। ব্যাটারি ব্যাকআপ তো অসুবিধা হবে না, ইমার্জেন্সি আছে ওটা দিয়ে হয়ে যায়, কিন্তু ব্রডব্যান্ড না থাকলে পড়াতে পারবো না। দেখি, গতবার ঠিক এই সময় হয়েছিল যেন সে বাৎসরিক পুজোর মতো হয়ে গেছে। দেখো, প্রত্যেক বছর একটা করে মে মাসে আসছে। যাই হোক, কারেন্ট থাকবে না মোটামুটি, কিন্তু কলকাতাতে মনে হয় খুব একটা ইফেক্ট করবে না, শুনছি যা। কলকাতার গা ঘেঁষে নাকি বেরিয়ে যাবে। আমাদের এরিয়াটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, দীঘা থেকে 50-60 কিলোমিটার দূরে আছি আমরা। গতবার আমফানের সময় মানে যার চেহারা ছিল সেটা এখনো ভাসছে চোখে। দেখো, সাইকেল থেকে বলতে হবে, তাই তো? লেখো let s equal to a1 comma a2 dot 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 an। লেখো let s equal to a1 comma a2 dot 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 an। first of the লেখো a permutation of, লেখো a permutation of f map s to s, f map s to s is said to be a cycle। লেখো is said to be a cycle। হ্যাঁ, a permutation f map s to s is said to be a cycle, of length r, or an r cycle, if there exists an r। লেখো if there exists an r, মানে ইয়ার। লেখো if there exists r, স্পেনটা লিখে দিচ্ছি, r elements, if there exist r elements ai1 comma ai2 dot 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 air in s such that
such that f of ai1 equal to এটা comma f of ai2 equal to a of i3 dot 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 f of বুঝিয়ে দিচ্ছি সব f of a I r minus 1 equal to a of ir comma দিয়ে f of a ir equal to a of i1 লেখো and f of সব বোঝাচ্ছি f of az equal to az z not equal to i1 i2 dot 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 i1 comma i2 dot 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 ওই i কত সরি লেখো প্যারা চেঞ্জ করে লেখো দ্য সাইকেল ইজ ডিনোটেড বাই a j equal to az f a j equal to az যেখানে j not equal to i1 i2 dot 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 ir দেখেছো ফার্স্ট অফ লেখো দ্য সাইকেল ইজ ডিনোটেড বাই a i1 comma a i2 dot 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 a i r দেখো এটাও লেখা হতে পারে, ঠিক আছে, এটা লেখা হতে পারে, চাইলে কেউ এটুকুও লিখতে পারে, চাইলে তুমি এটাও লিখতে পারো অর এ আই টু এ আই থ্রি ডট 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 এ আই আর এ আই ওয়ান or in any other form আচ্ছা এবার বোঝাই, সব কিছু বইতে তো লেখা থাকে, এবার সেটা বুঝতে হয় কি বলতে চাইছি। দেখো এটা সাইকেল, আমি একটা ছোট্ট উদাহরণ নিই তাহলে বুঝতে পারবে। একটা এক্সাম্পল লেখো, তার সঙ্গে আমি ডেফিনেশানটা হোল্ড করাবো। দেখো সাপোজ এরকম আছে, লেখো এক্সাম্পল লেখো এফ ইকুয়াল টু এরকম একটা পারমুটেশন নিয়েছি 1 2। গতবার সাইক্লোনের সময় কদিন কারেন্ট ছিল না তোমাদের, যাদের কলকাতাতে বাড়ি? না ইলেকট্রিসিটি ছিল 3 দিন ছিল না, খুব সমস্যা না, জল ফল শহরের দিকে তো জলের সমস্যা বড্ড বেশি। আমাদের দিকেও ছিল না, প্রায় 4 দিন ছিল না। আমাদের বাড়িতে গোটা পাশে আম গাছ আছে, খুব আম হয়েছে এবার। তো এবার তো বাজার ফাজার বেরোচ্ছি না, ভাবলাম যে আমগুলো খাওয়া যাবে পাকলে, কিন্তু সে আর এবার হবে না, সব ঝড়ে বিছিয়ে পড়বে। গতবারও একই সিচুয়েশান। দেখো এফ ইকুয়াল টু 1 2 3 4 5 5 2 1 3 4, এটা একটা পারমুটেশান। সাইকেলের জন্য কি ব্যাপার হয়, এই ডেফিনেশানের সঙ্গে এইটুকু তোমাকে ম্যাচ করিয়ে দেব, বাট আলটিমেট যখন তুমি অঙ্ক করবে এসব জিনিস মাথায় না রাখলেও চলবে। মেকানিক্যালি অঙ্কর জন্য কিভাবে করতে হয় সেটুকু দেখো, তারপর সাইকেলটাকে আমি এটার সঙ্গে এটার অ্যাডজাস্ট করাবো। কিভাবে শুরু করতে হয়, শুরু হচ্ছে 1 থেকে দেখতে হবে। 1 প্রি ইমেজ 5, এটার প্রি ইমেজ যেই ইমেজ ভ্যালু ফেরাচ্ছি ওই ইমেজ ভ্যালুটা আবার কোথায় প্রি ইমেজে আছে। দেখো 1 এর প্রি ইমেজ কত, 1 এর ইমেজ কত 5,
ওই যে ইমেজ ভ্যালুটা সেটা আবার প্রি ইমেজে দেখো কততে আছে 5, ওই 5-এর আবার ইমেজ ভ্যালু কত 4, এই ইমেজটা আবার এখানে দেখো কিসে আছে 4-এ, 4-এর ইমেজ কত 3-তে, 3-র ইমেজ 3 এটা প্রি ইমেজ চলে এসছে, প্রি ইমেজের ইমেজ ভ্যালু কত 1। সাইকেল হতে গেলে যেখান থেকে শুরু করতে হবে ঠিক ওখানে আবার শেষ হতে হবে, মানে এই জিনিসটা লিখি, লেখো হেয়ার বলো 1 কিসে গেছে, 1 কিসে গেছে 5-এ, গুড। 5 কিসে গেছে 4-এ, 4 কিসে গেছে 3 কিসে গেছে 1। দেখো তো একটা লেন্থ কমপ্লিট হলো কি না, যেখান থেকে শুরু করেছো ওখানে শেষ হতে হবে। যদি এরকম কোনো জিনিস তুমি পাও তাহলে ওটাকে একটা সাইকেল বলবে। 1 5-এ গেছে, 5 4-এ গেছে, 4 3-তে গেছে, 3 1-এ, তাহলে এই সাইকেলটাকে আমরা লিখবো, লেখো অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ, এটাকে এভাবে রিটেন লেখা হয়, ইট ইজ রিটেন অ্যাজ এভাবে লেখা হয় 1 5 4 3। 1 দুবার লেখার কোনো প্রশ্ন নেই, 1 5 4 3, এইটা হচ্ছে সাইকেল। এবার আমি আসি এই ডেফিনেশনের সঙ্গে। এই ডেফিনেশনের সঙ্গে দেখো যে ডেফিনেশনে বলেছিল এরকম যদি কোনো আর খুঁজে পাওয়া যায়, দেখো আমি ডেফিনেশনটার সঙ্গে মেলাই, ডেফিনেশনটার সঙ্গে মেলাই, বলেছিল যে এরকম যদি কোনো আর এলিমেন্ট খুঁজে পাওয়া সম্ভব, আমাদের আর এলিমেন্ট 1 2 3 4, এরকম যদি কোনো আর এলিমেন্ট খুঁজে পাওয়া সম্ভব ইন এস সাজ দ্যাট এফ অফ i1, এফ অফ ai1, এফ অফ ai1 মানে কোন ভ্যালুটা, ইমেজ ভ্যালুগুলোর মধ্যে কোনো একটা ভ্যালু, সেটা ঠিক ai1, হ্যাঁ এফ অফ ai1, দেখো এফ অফ ai1 এটা ইমেজ ভ্যালুগুলোর মধ্যে কোনো একটা ভ্যালু, সেইটা সাপোজ ai2কে ফেরাচ্ছে। এবার যেই ভ্যালুটা ফেরাচ্ছে তার আবার ইমেজ ভ্যালু নাও এফ অফ i2, কাকে ফেরাবে, কোনো একটা ভ্যালুকে ফেরাবে ai3, আবার এফ অফ ai3 এটা কোনো একটা ভ্যালুকে ফেরাবে এফ অফ i4। এরকম করতে 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 যদি আবার এফ অফ লাস্টে ভ্যালুটা পাবে সেইটা যদি এই ভ্যালুটাকে আবার ফিরিয়ে দেয় তখন বলবো আমি এটা সাইকেল। আমাদের প্রবলেমে দেখা যাক। দেখো আমি এটাকে মনে মনে ভাবছি a1 a2 a3 আর a4 a5, নিশ্চয়ই এটা হচ্ছে এফ অফ a1, এটা কত এফ অফ a2, এগুলো লেখার দরকার নেই, এফ অফ a3 এফ অফ a4 আর এফ অফ a5। দেখা যাক আমাদের ডেফিনেশনে ফার্স্ট দেখতে হতো এফ অফ ai1 কোনো একটা ভ্যালুকে ফেরাচ্ছে। দেখো তো আমাদের এফ অফ a1 কাকে ফেরাচ্ছে, এফ অফ a1 কাকে ফেরাচ্ছে, কাকে ফেরাচ্ছে, এই যে এফ অফ a1 ভ্যালু, এফ অফ a1 কাকে ফেরাচ্ছে বলো বলো বলো, 5কে ফেরাচ্ছে। তাহলে দেখো এই 5 মানে এফ অফ a1 ইকুয়াল টু 5, এই 5টা হিসেব মতো এই 5টা দেখো তো a5-এর সঙ্গে ম্যাচ করছে কিনা, বর্ণালী এই এফ অফ a1 ইকুয়াল টু 5 মানে এইটার কথা বলছি, এইটা ইকুয়াল টু 5 মানে হিসেব মতো কিন্তু a5 ভালো। এবার দেখতে হবে এফ অফ a5 কাকে ফেরাচ্ছে, এফ অফ a5 কাকে ফেরাচ্ছে, 4কে ফেরাচ্ছে। দেখো 4, ঠিক আছে 4 লিখলাম, হিসেব মতো 4 মানে কত a4। এবার দেখতে হবে এফ অফ a4 কাকে ফেরাচ্ছে, মানে এটা যেখানে শেষ, যে প্রি ইমেজে শেষ তার ইমেজ ভ্যালু দিয়ে শুরু করতে হবে, মুদ্রা কথা হচ্ছে এটা। এফ অফ 4 বা এফ অফ a4 কত 1 2 3 4, 3কে 3 মানে হিসেব মতো কত a3 ভালো। এফ অফ a3
এফ অফ এ থ্রি কোনটা? ওয়ান। ওয়ান মানে কোনটা? হিসেব মতো এ ওয়ান। দেখো তো এফ অফ এ ওয়ান এবার কিসে ফিরিয়ে দিচ্ছে আবার? এফ অফ এ ওয়ান কাকে ফেরাচ্ছে? ফাইভ। ফাইভ 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 মানে হিসেব মতো কত? এ ফাইভ। শুরু করেছিলে দেখো এটা থেকে, শেষ হচ্ছে এই জিনিসটাতে। এই ব্যাপারটাকে হচ্ছে বলছি আমরা একটা সাইকেল। মোদ্দা কথা, সাইকেলের জন্য একটার ইমেজ, কোনো একটা এলিমেন্টের ইমেজ যেখানে শেষ হচ্ছে ঠিক ওই এলিমেন্টটাকে প্রি ইমেজ আকারে ট্রিট করে তার ভ্যালু দেখো ইমেজে কত পড়ছে, ওই ইমেজ ভ্যালুটাকে আবার প্রি ইমেজ আকারে ট্রিট করে তার ইমেজ ভ্যালু দেখো কত হচ্ছে, ওই ইমেজটাকে প্রি ইমেজ আকারে ট্রিট করে তার ইমেজ ভ্যালু দেখো কত হচ্ছে, ওই ইমেজ ভ্যালুটাকে আবার ওই ইমেজ ভ্যালুটাকে প্রি ইমেজ আকারে ট্রিট করে তার ইমেজ ভ্যালুটা দেখো আগে যেখান থেকে শুরু করেছো ওখানে শেষ হয়েছে কিনা। যদি এরকম ক্রাইটেরিয়া ঘটাতে পারো তবে ওইটাকে বলবে একটা সাইকেল। আমাদের প্রবলেমের জন্য দেখো আমরা এভাবে দেখি, এই এ ওয়ান এ টু সব ভুলে যাও। এখন ভাবো যে কোনো কোথা থেকে একটা শুরু করতে হবে তোমাকে। তুমি যদি ভাবো টু থেকে শুরু করবে, টুতে গেছে, পাবে? ধরো কেউ বললো আমার না এইটা দেখতে ইচ্ছে করছে না, আমি ওয়ান থেকে ভাববো কেন? না, ভাবতে হবে না। ওয়ান থেকে ভাবতে হবে এমন কোনো কথা নয়। আমি টু থেকে ভাবছি, টু থেকে টুতে গেছে, এরপর আবার টুতে গেছে, আবার টুতে গেছে, এরকম কি সাইকেল পাচ্ছ? একদম টুতে গেছে, প্রি ইমেজ এই টুটাকে আবার প্রি ইমেজ আগে ট্রিট করতো, তো সেই একই জিনিস রিপিটেশন আসছে। তার মানে টু কোনো সাইকেলের প্রশ্ন নেই। এই জন্য ওরা বলে দিয়েছিল এফ অফ এ জে ইকুয়াল টু এফ এ জে, এফ অফ এ জে ইকুয়াল টু এ জে একটা কেস আসবেই। কেউ যদি থ্রি থেকে স্টার্ট করতো, দেখি থ্রি কিসে গেছে? ওয়ানে গেছে। থ্রি ওয়ানে গেছে। ওয়ান কিসে গেছে? ফাইভে গেছে। ফাইভ কিসে গেছে? ফোরে গেছে। ফোর কিসে গেছে? দেখো তো থ্রিতে গেছে কি না, বলো। শুরু যেখান থেকে করেছিলে শেষ সেখানে হলো, তার মানে এই সাইকেলটাকে এটুকুও লেখা যাবে 3 1 5 4, একই সাইকেল। যেরকম একটু আগে আমরা কত লিখেছিলাম, সাইকেলটাকে আমরা কত লিখেছিলাম বলো একটু আমাকে? 1 5 4 3। এই যে 1 5 4 3, এটা যা সাইকেল এটাও সেম সাইকেল। 1 5 4 3, এটাও যা এটাও তা। আমি যা বলেছিলাম না যে তুমি শুরুটা যেখান থেকে খুশি করতে পারো, এই যে করেছো না অর এনি আদার ওয়ে, এই হচ্ছে সাইকেলের ব্যাপার। আচ্ছা লেখো, একটা স্টার দিয়ে লেখো অলসো দিস সাইকেল ক্যান বি রিটেন এজ বলে এটুকু লিখতে পারো। অলসো দিস সাইকেল ক্যান বি রিটেন অ্যাজ, দেখেছো? অলসো দিস সাইকেল ক্যান বি রিটেন অ্যাজ বলে এটা। আচ্ছা, এরপরে লেখো আচ্ছা এই সাইকেলের লেন্থ কত বলো তো? লেন্থ 4। যটা এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে কত? 4। লেখো দিস সাইকেল অলসো ডিনোটেড বাই এফ ইকুয়াল, এই সাইকেলটা এই যদি কোনো পারমুটেশনকে অনলি একটা সাইকেলে ব্রেক করা যায় তাহলে ওই সাইকেলটাই ওই পারমুটেশনটাকে ইন্ডিকেট করবে। এভাবেও লেখা হয়। একটু নোট দিয়ে আমি লিখে দিচ্ছি, ধরো একটু। পরে হয়তো পেয়ে যাব, ধরো 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 আচ্ছা ঠিক আছে, একটু স্টার দিয়ে লেখো ইফ লেখো ইফ দ্য পারমুটেশন এফ ইজ এ সাইকেল ইজ অনলি এ সাইকেল অফ লেন্থ আর, লিখেছ? ইজ অনলি এ সাইকেল
of length r, then f can be written as f equal to এটা ওই যে 1 5 4 3 এটা। এখন আমি তোমাকে একটা এক্সাম্পল নেব যেটার মধ্যে দুটো সাইকেল থাকবে, যেটার মধ্যে দুটো সাইকেল লেন্থ থাকবে। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, 2 5 এ গেছে, 5 3 তে গেছে, 4 এটা লেখো লেট এইচ ইকুয়াল টু, লেখো লেট এইচ, আচ্ছা এখানে লিখেছো দিস ইজ সাইকেল অফ লেন্থ 4, এটুকু লেখা আছে, এটুকু লিখেছো না? লেখো লেট এইচ ইকুয়াল টু, লেট এইচ ইকুয়াল টু 1 2 3 4 5 6 4 6 1 3 5 2 এটা একটা নিলাম। এখন দেখি এখানে কি কি সাইকেল আছে। দেখো দেখি 1 থেকে স্টার্ট করি, ফার্স্ট পাই কিনা। 1 4 গেছে। দেখো হেয়ার অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ডিরেক্ট সাইকেলগুলো লিখি, আমরা রাফে দেখার জন্য এই জিনিসটা লিখি। 1 কিসে গেছে? 4 গেছে। 4 কিসে গেছে? 4 কিসে গেছে অনন্যা? 3-তে। 3 কিসে আছে? 1-এ। তাহলে একটা সাইকেল পাচ্ছি। হেয়ার 1 4 3। আচ্ছা এটা একটা সাইকেল গেলো, আরও সাইকেল আছে কিনা দেখি, তারপরে কনক্লুশন লিখব। দেখো তো 2 6-এ গেছে দেখতে পাচ্ছি, 6 আবার 2-তে গেছে, একটা সাইকেল আছে। দেখো 1 4-এ গেছিলো, 4 3-তে গেছিলো, আর 3 1-এ গিয়েছিলো। তার মানে 1 4 3 1 4 3 এগুলো কভার। আর 5 5-এ আছে, এটা কখনো সাইকেল ইন্ডিকেট করবে না। আরও একটা সাইকেল আছে। 2 কিসে গেছে? 6-এ গেছে। আবার 6 কিসে গেছে? 2। তার মানে আরেকটা সাইকেল আছে। লেখো হেয়ার 1 4 3 অ্যান্ড 2 6, লেখো আর দ্য 2 সাইকেল অফ লেন্থ, আর দ্য 2 সাইকেল অফ লেন্থ, লেখো আর দ্য 2 সাইকেল অফ লেন্থ কত? এই সাইকেলটার লেন্থ কত? 3 and 2, 3 and 2 রেসপেক্টিভলি। আচ্ছা তাহলে আমি এবার একটা স্টার দিয়ে একটা ক্যালকুলেশন করছি, ওই ক্যালকুলেশান থেকে একটা কনক্লুশন দেব, সেই কনক্লুশনটা কি হয় দেখো। এবার এই দুটো সাইকেলের আমি একটু প্রোডাক্ট করতে চাইছি, মানে 1 4 3, দেখো নাও প্রোডাক্ট অফ 2 সাইকেল, লেখো নাও স্টার দিয়ে লেখো নাও প্রোডাক্ট অফ 2 সাইকেল ইজ জাস্ট 1 4 3 অ্যান্ড 2 6। এখন এটার প্রোডাক্ট মানে দুটো পারমুটেশনের প্রোডাক্ট। এখন তোমাকে এই 1 4 3 এই সাইকেলটা দেখে ওর করেসপন্ডিং পারমুটেশনটাটুকু তোমাকে লিখে ফেলতে হবে। সেটা কিভাবে সম্ভব? মানে এই সাইকেল দেখে পারমুটেশন, কমপ্লিট পারমুটেশনের যে ফিগার হয় সেটুকু দেখতে হবে। এটার রুল হচ্ছে 1 4 3-র জন্য চোখ বুঝে 1 2 3 4 5 6 লিখে ফেলো। আমি একটু উপরে করছি, চোখ বুঝে 1 2 3 4 5 6 এটুকু লিখে ফেলো। আচ্ছা আরও একটা আসবে, সেটাও আসবে, এটা 2 6-এর জন্যও লিখে ফেলো 1 2 3 4 5 6। যেহেতু দুটো পারমুটেশন আছে সবসময় প্রি ইমেজগুলো আগে লিখে ফেলবে। এবার বলো এইটার জন্য এটাকে যদি আমরা ব্রেক করতাম তাহলে 1 কিসে যাচ্ছিল? 4-এ। 4 কিসে যাচ্ছিল? 3-তে। আর 3 কিসে যাচ্ছিল? 1-এ। তাহলে আসি 1 4-এ গেছে, 4 কিসে এসছে? না ওইগুলো শিখতে হবে। 4 কিসে গেছে? 3-তে। 3 কিসে গেছে? 1-এ। আমি পারমুটেশনের সময় যখন সাইকেল শিখেছিলাম বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো সেম এলিমেন্ট দেয়, তাই না? ওই যে এফ অফ এআই জে ইকুয়াল টু এআই জে একটা কন্ডিশান ছিল না, এটা 1 4 3-কে তুমি এটাই লিখতে পারবে, দেখে নাও না। 1 4-এ গেছে, 4 3-তে গেছে,
আর 3 1-এ গেছে, তার মানে এই পারমুটেশনের করেসপন্ডিং একটা ইউনিক সাইকেল, সেটা হচ্ছে 1 4 3। এই সাইকেলের একটা ইউনিক পারমুটেশন, সেটা হচ্ছে এটা। সিমিলারলি এটার জন্য আছে 2 6-এর জন্য, 2 কিসে গেছে 6-এ গেছে, 6 কিসে গেছে, বাকি সব সমান 1 3 4 আর 5। না বুঝতে পারলে আমাকে আবার বলবে। আচ্ছা, এখন আমি এই দুটো পারমুটেশনের প্রোডাক্ট ভ্যালু চাইছি। প্রোডাক্ট ভ্যালু আমি শিখিয়েছি 1 2 3 4 5 6। প্রোডাক্ট ভ্যালুর জন্য কি শিখিয়েছিলাম, এখান থেকে মনে হয় দেখতে হয় এই 1-এর করেসপন্ডিং ইমেজ ভ্যালু কত আছে, এই 1-এর করেসপন্ডিং ইমেজ ভ্যালু কত আছে 4। তারপরে এই 6-এর করেসপন্ডিং ইমেজ ভ্যালু কত আছে 6। এই 3-র করেসপন্ডিং ইমেজ ভ্যালু কত আছে 1। এই 4-এর করেসপন্ডিং ইমেজ ভ্যালু কত 3। এই 5-এর করেসপন্ডিং ইমেজ ভ্যালু কত 5, আগের দিন সব শিখেছি। এই 2-এর করেসপন্ডিং ইমেজ ভ্যালু কত 2। সত্যি এইটা কি এইচের সঙ্গে সমান হচ্ছে, দেখো তো এইটা যা আর এইচ তা কি না, এইচটা কি লিখেছিলাম বলো, সমান হচ্ছে। তার মানে এখান থেকে একটা কনক্লুশন দেব। কি কনক্লুশন, লেখো হেন্স উই হ্যাভ দ্য ফলোয়িং থিওরেম বা কনক্লুশন, অ্যান্ড উই হ্যাভ দ্য ফলোয়িং কনক্লুশন। কি লেখো, এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট, লেখো এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট ইজ আইদার এ সাইকেল or it can be expressed as a product of its disjoint cycle. লেখো every permutation on a finite set is either a cycle, এটাতে লিখিত ফর দ্য ফার্স্ট কেস বা ফর দ্য ফার্স্ট এক্সাম্পল। কোন এক্সাম্পলটার জন্য বলেছিলাম, প্রথম যে এক্সাম্পল নিয়েছিলাম ওখানে একটা ইউনিক সাইকেল পেয়েছিলাম না, ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়েছিলাম ওখানে একটা ইউনিক সাইকেল ছিল। ওই ইউনিক সাইকেলটাকে আমরা এফ দিয়ে ডিনোটেট করেছিলাম না, লিখেছিলাম না, যে যদি হচ্ছে কোনো একটা পারমুটেশনকে ব্রেক করে একটা ইউনিক সাইকেল বা একটাই যদি সাইকেল পাও, তাহলে ওই সাইকেলটা ওই পারমুটেশনকে ইন্ডিকেট করে, এরকম একটা লিখেছিলাম দীপাঞ্জন। প্রথম যে আমরা এফ নিয়ে কাজ করেছিলাম, এফের মধ্যে একটাই পারমুটেশন পেয়েছিলাম, একটা ইউনিক পারমুটেশন পেয়েছিলাম। ওই ইউনিক পারমুটেশনটা কাকে ফেরাচ্ছিল, এফকেই ফেরাচ্ছিল। আমি তখনই লিখলাম না, যদি হচ্ছে কোনো একটা পারমুটেশনকে ব্রেক করে একটা মাত্র সাইকেল পাও, তবে এই সাইকেলটা এফটাকে ইন্ডিকেট করে। এই জন্য এখানে বলা আছে, হ্যাঁ লেখো এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট ইজ আইদার এ সাইকেল, ব্র্যাকেটের মধ্যে লেখো ফর দ্য ফার্স্ট এক্সাম্পল, ব্র্যাকেট ক্লোজ করে দাও, অর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ, or can be expressed as a product of its disjoint cycle ব্র্যাকেটের মধ্যে লিখো ফর দ্য সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ডের জন্য এইচ দিয়ে যেটা শুরু করেছিলাম। এই হচ্ছে কথা। তাহলে আলটিমেট সামারি এটা শিখলাম, কোনো একটা পারমুটেশনকে যদি তুমি সাইকেলে ব্রেক করতে পারো, যদি একটা কোনো সাইকেলে ব্রেক করতে পারো, তাহলে ওই সাইকেলটাই পুরো পারমুটেশনটাকে ইন্ডিকেট করবে। আর যদি কোনো পারমুটেশনকে মোর দ্যান 2 কি 3 যাই নাও না কেন, যদি একের থেকে বেশি কোনো সাইকেলে ব্রেক করতে পারো, তাহলে ওই সাইকেলগুলোর প্রোডাক্ট ভ্যালুটাই গিভেন পারমুটেশনটাকে ফিরিয়ে দেবে। সেটুকুই বললাম। এরপর হেডিং করো অর্ডার অফ এ পারমুটেশন, লেখো অর্ডার অফ এ পারমুটেশন, লিখেছ? লেখো অর্ডার অফ এ পারমুটেশন এফ অন এ ফাইনাইট সেট এস। আবার বলছি, অর্ডার অফ এ পারমুটেশন এফ অন এ ফাইনাইট সেট এস, লেখো ইজ দ্য লিস্ট
positive integer is the least positive integer such that f to the power n equal to I. লেখো where I is the identity permutation on S. আবার বলছি, order of a permutation f on a finite set S is the least positive integer n such that লেখো such that কি f to the power n equal to I কি কোনো একটা পারমুটেশনের অর্ডার হবে সেটাই ওই পারমুটেশনের উপরে লিস্ট কোনো পজিটিভ ইন্টিজার চাপিয়ে যদি আইডেন্টিটি পারমুটেশন পাওয়া যায় তাহলে ওই এনটাকে বলবো আমরা অর্ডার হবে পারমুটেশন। ঠিক অর্ডার হবে পারমুটেশন কারোর একটার সঙ্গে ম্যাচিং আছে, কোনো একটা গ্রুপের কোনো একটা এলিমেন্টের অর্ডারের সময় যে ডেফিনেশানটুকু ছিল এখানেও ঠিক সেরকম একটা প্যারাল ডেফিনেশান এসছে না না? এলিমেন্টের অর্ডারের সময় কী ছিল, এর মাথাতে লিস্ট কোনো পজিটিভ ইন্টিজার বসিয়ে তুমি যদি আইডেন্টিটি এলিমেন্ট ফিরে পাও ওই লিস্ট পজিটিভ ইন্টিজারকে অর্ডার অফ এন এলিমেন্ট বলি। সেরকম এই সমস্ত পারমুটেশনগুলোকে এক একটা এলিমেন্ট আকারে ট্রিট করতে পারি কোনো একটা সেটের। ওই এলিমেন্টের অর্ডারটা কী হবে, ওই এলিমেন্টের উপর লিস্ট কোনো পজিটিভ ইন্টিজার বসিয়ে যদি আইডেন্টিটি এলিমেন্ট আই এটাকে যদি একটা এস আকারে কনসিডার করে ফেলি না আমরা, এই যে এতগুলো যে পারমুটেশন আসবে এন ফ্যাক্টোরিয়াল, ওই এন ফ্যাক্টোরিয়াল যে পারমুটেশন এন ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক যে পারমুটেশন আসবে সেটা যদি একটা এসের মধ্যে রাখো ওটা একটা গ্রুপ ফর্ম করে যায়। তো ওই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে একটা আইডেন্টিটি পারমুটেশন। এই জন্যই কোনো একটা এলিমেন্ট কোনো একটা সাপোজ একটা পারমুটেশন আছে এন ফ্যাক্টোরিয়ালের মধ্যে কোনো একটা পারমুটেশন নিয়েছো এফ, তার অর্ডার খুঁজতে চাইছো, তার মধ্যে লিস্ট পজিটিভ ইন্টিজার বসালে যদি আইডেন্টিটি এলিমেন্ট ফিরে পাও ওই লিস্ট পজিটিভ ইন্টিজারকে বলবো ওই পারমুটেশনের অর্ডার, অতএব সেই গ্রুপ শিখে এসছে মানে ওটা থেকেই এসছে। আচ্ছা লেখো অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই অর্ডার অফ এফ। এটুকু আমরা শিখেছি গ্রুপে, তো গ্রুপই ফর্ম করবে, একটু করে দেখাবো আমি। লেখো একটা এক্সাম্পল লেখো লেট এফ ইকুয়াল টু 1 2 3 4 লেট এফ ইকুয়াল টু 1 2 3 4 আর ইমেজ ভ্যালুগুলো নিয়েছি 1 2 4 3 1 2 4 3 এটা। এখন আমি অর্ডার খুঁজছি, এফের অর্ডার খুঁজছি। প্রথম এফ স্কোয়ার দিয়ে শুরু করি, লিস্ট পজিটিভ ইন্টিজার 1 নিলে তো সেই এফ আগেরটাকে ফেরাবে এফ স্কোয়ার মানে আপাতত এফ ইন্টু এফ, দুটো পারমুটেশানের প্রোডাক্ট। খুব ভালো, দুটো পারমুটেশানের যদি প্রোডাক্ট নেই 1 2 3 4 1 2 4 3 1 2 3 4 1 2 4 3। এখন এই দুটো পারমুটেশন আমি প্রোডাক্ট করছি, ঠিক আছে করি। 1 এইখান থেকে শুরু করবে, 1 কিসে গেছে 1-এ গেছে, অর্থাৎ তার আগে এগুলো লিখে ফেলবে, এটাকে ফেরাবে 1 এই 1 কিসে গেছে 1-এ। এই 2 এখানকার 2 এই 2টা হাত দেবে সঙ্গে সঙ্গে এই 2টা এখানে নিয়ে চলে আসবে পেন, 2 কিসে গেছে 2-তে, 2 বসালাম। এই 4 এখানে কোথায় আছে 4 এখানে হাত দাও, এই 4-এর করসপন্ডিং এখানে কত 3, তার মানে এখানে 3 বসাবে। এই 3টা স্কিপ করে এখানে দেখো 3, এই 3 করসপন্ডিং ভ্যালু কত 4, তার মানে 4। দেখো তো এটা কাকে ফেরাচ্ছে, আইকে ফেরাচ্ছে, হ্যাঁ কি না ফেরাচ্ছে। তার মানে এফের মাথাতে লিস্ট 2 বসিয়েই আইডেন্টিটি পারমুটেশন পেয়ে গেছো। লেখো হেন্স অর্ডার অফ এফ ইকুয়াল টু 2, এই হচ্ছে কথা। আচ্ছা তার জন্যই তো আসবো, এটা জাস্ট এক্সাম্পল দেওয়া হলো, তাহলে এটা তো জাস্ট ভেরিফিকেশান হলো, কিন্তু এখানে কতগুলো ফর্মুলার রেসপেক্টে আমি কিন্তু লিখে দিতে পারবো। লেখো থিওরেম, একটা থিওরেম লেখো, ওখান থেকে বলছি, একটা লেখো থিওরেম। অর্ডার অফ এ সাইকেল অফ লেন্থ আর অর্ডার অফ এ সাইকেল অফ লেন্থ আর ইজ আর। ধরো একটু
কি বলেছে, দ্য অর্ডার অফ অ্যান আর সাইকেল ইজ আর, বা একই কথা, অর্ডার অফ এ সাইকেল অফ লেন্থ আর ইজ আর। এখানে কি বলতে চেয়েছে, ভেরিফিকেশান করে দিচ্ছি। কোনো একটা পারমুটেশান নিয়েছি, সেই পারমুটেশানকে ব্রেক করে দেখলে ওর মধ্যে একটাই সাইকেল আছে, আর ওই সাইকেলের অর্ডার সাপোজ 3, কি সাপোজ আর, তাহলে আরই হবে, আরটাই হবে ওই পারমুটেশানের অর্ডার। ক্লিয়ার হলো কি হলো না? কোনো একটা পারমুটেশানকে ব্রেক করে দেখলে ওর মধ্যে অনলি একটাই পারমুটেশান যদি থাকে, একটাই যদি পারমুটেশান নয়, একটাই যদি সাইকেল থাকে, আর ওই সাইকেলের লেন্থ যত হবে ওটাই হচ্ছে ওই পারমুটেশানের অর্ডার। দেখো একটা এক্সাম্পল নাও, ধরো এরকম একটা পারমুটেশান নিয়েছি, 1 3-তে গেছে, 1 5-এ 1 1, ধরো আমরা এইটুকু খুঁজছি, 1 5 3, এইটার লেন্থ, এটা মানে কত গো, 1 2 3 4 5, 1 5-এ গেছে, 5 3-তে গেছে, 5 3-তে গেছে, আর 3 1-এ গেছে, 2 4। ধরো এরকম একটা পারমুটেশন আমি নিয়েছি, এই তো লেখো, লেট এফ ইকুয়াল টু এত, 1 2 3 4 5, এটা 5 2 1 4 3, এটা দেখি এর মধ্যে কটা পারমুটেশন আছে, কটা সাইকেল আছে। দেখো 1 5-এ গেছে, 5 3-তে গেছে, 3 1-এ গেছে, বাকি এগুলো সব সেম। লেখো হেয়ার 1 5 আর 3 is the only cycle of length কত, 3। দেখো এটা 1, এই যে এটার একটাই সাইকেল আছে, 1 5-এ গেছে, 5 3-তে গেছে, আর 3 1-এ গেছে। বাকি যে কম্পোনেন্টগুলো যদি সাইকেল না থাকে, বাকি কম্পোনেন্টগুলো ইমেজ আর প্রি ইমেজ সমান, এখন এইটার লেন্থ কত, 3। লেখো সিন্স দ্য লেন্থ ইজ 3, আচ্ছা কি লিখেছ, হেয়ার 1 5 3 যে সাইকেল অফ লেন্থ 3, দেখো সিন্স দ্য লেন্থ ইজ 3, সো অর্ডার অফ এফ ইজ কত, অর্ডার অফ এফ ইজ কত, 3। তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি এফ কিউ বের করবে। এফ কিউ বের করার সময় এফ ইন্টু এফ স্কোয়ার বা এফ স্কোয়ার ইন্টু এফ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে যায়, যার জন্য তুমি এফ বের করার পর এফ ইন্টু এফ স্কোয়ারও করতে পারো, অথবা এফ স্কোয়ার ইন্টু এফও করতে পারো। এফ স্কোয়ার ইন্টু এফ করতে পারো, এফ স্কোয়ারের ভ্যালুটা তুমি বের করলে যে আউটপুট আসবে তার সঙ্গে আবার এফের পারমুটেশন করো, প্রোডাক্ট করো, দেখবে এইটা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশনকেই ফেরাবে। আমি আর ভেরিফিকেশান করে দিলাম না, এটুকুই মাথায় রাখবে। এটা অনলি ভ্যালিড, এই থিওরেমটা অনলি ভ্যালিড কোনো একটা পারমুটেশনকে যদি একটা সাইকেলে ব্রেক করা যায়। এখন মাথাতে প্রশ্ন উঁকি দেবে, সব পারমুটেশনকে কি সবসময় একটা সাইকেলে ব্রেক করা যায়? নিশ্চয়ই যায় না। একটু আগে আমরা এইচের ক্ষেত্রে দেখে ফেলেছিলাম ওখানে দুটো পারমুটেশানে ব্রেক করা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কী করে বের করবো? তাই ধরুন না, নেক্সট থিওরেম তাহলে লিখে ফেলো। নেক্সট থিওরেম কনক্লুশন দেবে, যদি একটা কোনো পারমুটেশানকে তুমি মোর দ্যান 1 সাইকেলে ব্রেক করো আর সেই সাইকেলগুলো সব যদি ডিসজয়েন্ট হয়, তাহলে তার অর্ডারটা কী করে আমরা পাবো? লেখো দ্য অর্ডার অফ এ পারমুটেশান ইজ দ্য, লেখো পরের থিওরেম, লেখো দ্য অর্ডার অফ এ পারমুটেশান ইজ দ্য এলসিএম অফ দ্য অর্ডার অফ এ পারমুটেশান is the LCM মানে লসাগু যাকে বলি, is the LCM of the length of its, is the LCM, আর বলছি the order of a permutation is the LCM of the length of its disjoint cycle, length of its disjoint cycle। এটুকু বলা হলো, যদি কোনো পারমুটেশনকে ব্রেক করে তুমি মোর দ্যান দুটো পারমুটেশন পাও কি তিনটে পাও, লেন্থ পাবে। ওই লেন্থগুলোর এলসিএম ভ্যালুটা হচ্ছে গিভেন পারমুটেশনের অর্ডার। একটা এক্সাম্পল নিয়ে নাও, সাপোজ জি ইকুয়াল টু বা এইচ ইকুয়াল টু নিলাম 1 2 3 4 5 6 6 5 2 1 3 4। আচ্ছা লেখো, দেন দেখো হেয়ার
দ্য সাইকেল আর বলো সাইকেলগুলো 1 6-এ গেছে, 6 4-এ গেছে, 4 1-এ গেছে, 1 6-এ গেছে। তার মানে একটা সাইকেল কত পেয়ে যাচ্ছ? খুব অসুবিধা হলে এইভাবে করে নেবে। 1 6-এ গেছে, 6 4-এ গেছে, 4 1-এ গেছে। তাহলে একটা সাইকেল হচ্ছে 1 6 4। এটা কেউ এখান থেকে স্টার্ট করতে পারতো, 4 থেকেও স্টার্ট করতে পারতো। 4 1-এ গেছে, 1 6-এ গেছে, 6 4-এ গেছে, এখান থেকে স্টার্ট করতে পারতো। কেউ 6 থেকে স্টার্ট করতে পারে, 6 4-এ গেছে, 4 1-এ গেছে, 1 6-এ গেছে। যাই হোক, দেখো এয়ার 1 6 4 অ্যান্ড 1 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 6 4 হয়ে গেছে। বাকি কি পারমুটেশান আছে, বাকি কি সাইকেল আছে? 2 5-এ গেছে, 5 3-তে গেছে, 3 2-তে গেছে, লেখো। অ্যান্ড 2 5 3 এটা লেখো। হেয়ার 1 6 4 অ্যান্ড 2 5 3 ইজ দ্য সাইকেল অফ লেন্থ, দুটো ডিজিটাল সাইকেল পাচ্ছ, ইজ দ্য লেখো। আর দ্য সাইকেল অফ লেন্থ কত কত? 3 অ্যান্ড 3 রেসপেক্টিভলি। একই জিনিস স্প্রেড না করলেও করতে পারো। হেয়ার 16.343 আর দ্য সাইকেল অফ লেন্থ 3 করে দাও, একই জিনিস আছে তো। অফ লেন্থ 3, তিনটেই দুটো সাইকেলে একই লেন্থ। লেখো নাও এলসিএম অফ 3, 3, তাহলে এরও লেন্থ 3, এরও লেন্থ 3, 3 আর 3 এলসিএম কত? 3 আর 3 এলসিএম কত? 3। লেখো অ্যান্ড এলসিএম অফ 3, 3, এলসিএম অফ 3, 3 কত? 3। 3 আর 3-এর এলসিএম 3 হয়। সো অর্ডার অফ জি ইকুয়াল টু 3। আগে যে এইচ দিয়ে যেটা করেছিলাম তুমি সেটা ভেরিফিকেশান করবে। এইচ আর একটা এক্সাম্পল লিখে নাও। এইচ ইকুয়াল টু এটা ছিল মনে হয়, আগে একটা লিখেছিলাম 1 2 3 4 5 6 4 6 পর একটা এক্সাম্পল 1 3 5 2। এখানে দুটো সাইকেল আছে। লেখো হেয়ার দ্য সাইকেল আর, একটু আগে বলেছি, একটা সাইকেল 1 4 3 আর একটা সাইকেল কত? 2 6 অফ লেন্থ অফ লেন্থ কত? 3 and 2 রেসপেক্টিভলি। অফ লেন্থ 3 and 2 রেসপেক্টিভলি। লেখো অ্যান্ড দ্য এলসিএম অফ 3 and 2 ইজ, অ্যান্ড দ্য এলসিএম অফ 3 and 2 ইজ, বলো 3 আর 2-এর এলসিএম কত হয়? 3 আর 2-এর এলসিএম কত? 6। সো অর্ডার অফ এইচ ইকুয়াল টু 6। এই হচ্ছে ব্যাপার। চলে আসে এবার নেক্সটে। ভেরিফিকেশান চাইলে করার দরকার নেই, ছেড়ে তাহলে লিখুন ট্রান্সপোজিশান। হেডিং করো ট্রান্সপোজিশান, TRANSPOSITION, ট্রান্সপোজিশান লিখেছ? এরপরে অঙ্ক করাতে পারবো। লেখো ট্রান্সপোজিশান, লেখো এ সাইকেল অফ লেন্থ 2, লেখো এ সাইকেল অফ লেন্থ 2 is called transposition. A cycle of length 2 is called transposition. দেখেছো? A cycle of length 2 is called transposition. কোনো একটা পারমুটেশনকে ব্রেক করলে যে সাইকেলটুকু পাবে সেই সাইকেলের লেন্থ যদি 2 হয়ে যায় দেন আমরা ওটাকে বলবো হচ্ছে কি? ট্রান্সপোজিশান। একটা এক্সাম্পল নাও। এফ ইকুয়াল টু এটুকু 1 2 3 4 5 6, 1 2 3 5 4 6।
দেখো অনলি একটা পারমুটেশন আছে, তাকে একটা কোনো সাইকেলে ব্রেক করলে একটা সাইকেলে ব্রেক করা যাচ্ছে, আর ওই সাইকেলের লেন্থ টু, দেন ট্রান্সপোজিশন। লেখো হেয়ার, দেখো 4 গেছে 5-এ, 5 গেছে 4-এ, আর বাকি সব সমান। দেখো সমান সমান সমান, তার মানে একটাই পারমুটেশন আছে। হেয়ার 4, 5 is the only cycle of length 2. Here 4, 5 is the only cycle of length 2. লেখো hence f equal to, আমি বলেছি একটা সাইকেলে ব্রেক করতে পারলে ওই সাইকেলটাই ওই পারমুটেশনকে ইন্ডিকেট করে। hence f equal to 4, 5 লেখো is a transposition। লিখেছো? আচ্ছা, পরে লেখো পরে একটা থিওরেম লেখো এভরি পারমুটেশন অফ এ ফাইনাইট সেট ক্যান বি এক্সপ্রেস। আচ্ছা, এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট, ব্যাকটের মধ্যে লেখো কন্টেনিং অ্যাটলিস্ট 2 এলিমেন্টস। এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট, এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট, ব্র্যাকেটের মধ্যে লেখো কন্টেনিং অ্যাটলিস্ট 2 এলিমেন্ট, কন্টেনিং অ্যাটলিস্ট 2 TWO 2 এলিমেন্টস, ব্র্যাকেট ক্লোজ করে দাও। ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। আবার বলি, এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট, ব্র্যাকেটের মধ্যে কন্টেনিং অ্যাটলিস্ট 2 এলিমেন্ট, ব্র্যাকেট ক্লোজ করে দাও, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। কী বলছে? কোনো একটা পারমুটেশন কোনো একটা ফাইনাইট সেটের উপরে, এসের মধ্যে মিনিমাম 2টো এলিমেন্ট থাকতে হবে, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। কোনো একটা পারমুটেশনকে তুমি কতগুলো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারবে। একটা এক্সাম্পল নিয়ে নাও। অবশ্যই ওইগুলোকে না কোনো একটা পারমুটেশনকে, মানে প্রথমে এই সব থিওরিমগুলো ভ্যালিড যদি ওই পারমুটেশনগুলোকে একটা মাত্র সাইকেলে ব্রেক করা যায়। দেখো, লেট জি ইকুয়াল টু এটুকু নিলাম 1 2 3 4 5 5 2 3 1 4। আচ্ছা, হেয়ার বলো সাইকেল কি আছে, সাইকেলটা কি আছে বলো? 1 1 5-এ 5 4-এ, হ্যাঁ হেয়ার 1 5 4 লেখো ইজ এ পারমুটেশন, সরি ইজ এ সাইকেল অফ লেন্থ 3, লিখেছ? অফ লেন্থ 3, দ্যাট ইজ জি ইকুয়াল টু 1 5 4। এটাকে এইভাবে লেখা যায়। কি বলেছি? আমার স্টেটমেন্ট বলেছি কোনো একটা পারমুটেশনকে তুমি কতগুলো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে, একটা পারমুটেশনকে কিছু সংখ্যক ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারবে। তার মানে প্রোডাক্ট অফ সাম ট্রান্সপোজিশন ইমপ্লাই দ্য গিভেন পারমুটেশন, এইটুকু বলতে চেয়েছি। সেটা কিভাবে আমরা অ্যারেঞ্জ করব সেটা দেখো। দেখো 1 4 1 5 এইটুকু লিখি। একটা জেনারেল ফর্মুলা থেকে আসবো। দেখো, লেখো তো নাও বলে জাস্ট এইটুকু স্টার্ট করছি। নাও 1 4 1 4 আর 1 5, বলো তো এই দুটো
পারমুটেশনকে ট্রান্সপোজিশন বলতে পারবো? এই পারমুটেশনটাকে ট্রান্সপোজিশন বলতে পারবো, হ্যাঁ কি না? এটার মধ্যে লেন্থ কত? 2। এখন দেখি এই দুটো ট্রান্সপোজিশন দেখবে এইটাকে ফেরাবে বা এই দুটোর প্রোডাক্ট এটাকে ফেরাবে। এবার আমি হঠাৎ করে এই রকম স্ট্রাকচার লিখলাম কেন? আমি স্ট্রাকচারটা তোমাকে শেখাবো, আগে একটু ভেরিফিকেশান করি। এটা মানে নর্মাল কি লিখি আমরা? 1 2 3 4 5, 1 গেছে 4-এ, 4 গেছে 1-এ, বাকিগুলো 2 3 5 ফিক্সড। পরেরটা 1 2 3 4 5, 1 গেছে 5-এ, 5 গেছে 1-এ, 2 3 4। এই দুটোকে গুণ করো তো, গুণ করে কি ফেরাচ্ছে আমাকে দেখাও। দেখো তো, গুণ করলে কি পাচ্ছ? জি ফিরে পাচ্ছ। তার মানে এইটা করলে পেয়ে যাচ্ছ 1 2 3 4 5, 5 2 3 1 4। আদতে এটা হচ্ছে 1 5 4। তাহলে একটা পারমুটেশন ছিল, তাকে আমি দুটো ট্রান্সপোজিশানে ব্রেক করে তার প্রোডাক্ট করলাম। তাহলে এই প্রোডাক্ট ভ্যালুগুলো ওই গিভেন পারমুটেশনকে ফিরিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কখন ভ্যালিড? সবসময় মাথায় রাখবে, যদি কোনো পারমুটেশনকে ব্রেক করলে একটাই সাইকেল পাও, তাহলে ওই সাইকেলগুলোকে যদি কতগুলো আমি ট্রান্সপোজিশানে ব্রেক করতে পারবো, ওই ট্রান্সপোজিশানে ব্রেক করা ভ্যালুগুলোকে যদি প্রোডাক্ট করে ফেলি, তাহলে ওই গিভেন হচ্ছে পারমুটেশনকে ফেরাবে। এখন এখানে প্রশ্ন যেটা আসবে, এটা করলাম বা কী করে? এইটা ছিল কিছু তো একটা রুল আছে, যেই রুলটা থেকে আমি ট্রান্সপোজিশানগুলোকে ব্রেক করতে পারবো। লেখো, একটা স্টার দিয়ে লেখো ইন জেনারেল ইফ উই টেক এ পারমুটেশান, যদি আমরা এরকম একটা পারমুটেশান নিই, দেখো ইফ উই টেক এ পারমুটেশান, জাস্ট একটা যদি এরকম পারমুটেশান নিই 1 2 3 4 ডট 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 n, এইগুলোকে কিভাবে লেখা হয়? দেখো আমার এখানে 3টে এলিমেন্ট ছিল, আমি nখানা এলিমেন্ট নিয়ে দেখাচ্ছি। ধরো 1 মিনিট। দেখো একটু ভেবে বলো, এটাকে ভেঙেছিলাম, 1 আর 4 নিয়েছিলাম, তারপর 1 আর 5 নিয়েছিলাম, ঠিক যেন শেষ থেকে শুরু করছি। মানে এই জিনিসটাকে লেখা যাবে। ল্যাঙ্গুয়েজটা কী লিখেছে বলো তো? ল্যাঙ্গুয়েজটা কী লিখেছ? তারপরে ইন জেনারেল এ পারমুটেশন 1 2 3 4 ডট 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 n ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, কি রুল দেখো কীভাবে আসছে, 1 n, এটা একটা ট্রান্সপোজিশান। আচ্ছা, এর আগের এলিমেন্টটা কিন্তু n - 1 আছে, তারপর থাকবে 1 n - 1, পেছচ্ছি ঠিক, তারপর এটা থাকবে কত, 1 n - 2, ডট 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 করতে করতে লাস্টটা থাকবে এরকম, কমাচ্ছি, লাস্টটা থাকবে 1 2, তার আগেরটা থাকবে 1 3 ডট ডট ডট। এই রকমভাবে এক্সপ্রেস করি আমরা। এই এক্সপ্রেশানটুকু নিলে প্রোডাক্ট করো, সব সময় এটাকে পাবে। রুল হচ্ছে, আর একটা এক্সাম্পল নিয়ে নাও, সাপোজ এটা আছে, সাপোজ 1 2 3 4, 4টে দিয়ে বোঝাই। যদি 4টে দিয়ে থাকে এটাকে লিখবে কি 1 4, তারপরটা 1 3, তারপরটা কত 1 2। এই হচ্ছে রুল। ভাঙাটা বুঝতে পারলে না কীভাবে করছি? এরপর চলে আসো, লেখো ইভেন অ্যান্ড অড পারমুটেশন।
তাহলে আলটিমেট এটা জানলাম, যদি একটা কোনো সাইকেলে ব্রেক করা যায়, মোর দেন 2 সাইকেলে ব্রেক করলে এটা লিখতে পারবো না, তখন আবার ওদের প্রোডাক্ট করতে হবে। আসবো আমি, যদি দুটো তিনটে সাইকেল থাকে তখন কি লিখতে পারবো না? হ্যাঁ, তখনও লেখা যাবে। তখন লেখা যাবে না এমনটা নয়। ধরো একটা অঙ্কের কথা বলি, যেটা আমি তখন লিখছিলাম, এইটা লেখা যাবে না নয়, নিশ্চয়ই লেখা যাবে। আর একটা এক্সাম্পল লেখো তো, সেখানে একটা এক্সাম্পল লেখো। সাপোজ এইরকম একটা এক্সাম্পল আছে, ওই এইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 4 6 1 3 5 2। লেখো, express this permutation as a product of ট্রান্সপোজিশন। একটা কোশ্চেন লেখো জাস্ট, এক্সপ্রেস দিস পারমুটেশান অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। এইটাতে তোমাকে আমি দেখাতে চাইছি এর মধ্যে মোর দেন 1 সাইকেল আছে, তাহলে কী করে ট্রান্সপোজিশনে ব্রেক করবো? খুব সুন্দর, চলে এসছে। লেখো, হেয়ার এটার মধ্যে আগের প্রবলেম, এটার মধ্যে দুটো সাইকেল আছে, একটা কী হেয়ার 1 4 3 and 2 6 আর দ্য সাইকেল। হেন্স শিখিয়েছিলাম, হেন্স এইচটাকে কীরকম ফর্মে লিখতে পারি? 1 4 3 ইন্টু কত শিখিয়েছি না, 2 6। এখন দেখো, এইটাকে ট্রান্সপোজিশনে ব্রেক করা যাবে, আর এটা তো নিজেই একটা ট্রান্সপোজিশন, হ্যাঁ কি না? কোনো একটা সাইকেলের লেন্থ যদি 2 হয়ে যায় তখন ট্রান্সপোজিশন বলি। বলো এটাকে কী লিখতে পারবে? 1 3 আর 1 4 আর নিজে এটা পড়ে আছে 2 6। এবার তুমি এই যে সাইকেলগুলোকে এর পারমুটেশনে ফেলে দাও, দিয়ে প্রোডাক্ট করে ফেলো তিনটের, দেখবে এইচকে ফেরাবে। এই হচ্ছে কথা, বোঝা কি গেল? আচ্ছা লেখো, পরে হেডিং করো। লেখো ইভেন অ্যান্ড অড পারমুটেশন। লেখো ইভেন অ্যান্ড অড পারমুটেশন। লেখো এ পারমুটেশন এফ on a finite set S, a permutation F on a finite set S is called an even permutation. If it can be expressed as a product of, as a product of an even number of transposition. A permutation F on a finite set S is called an even permutation if it can be expressed as a product of even number of permutation. And a permutation F on a finite set S and a permutation F and a permutation F on a finite set S is called an odd permutation. If it can be expressed as a product of an odd number of transposition. কোনো একটা পারমুটেশন আছে, সেই পারমুটেশানকে তুমি যদি ইভেন সংখ্যক ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারো, তাহলে ওই পারমুটেশানটাকে বলবো আমরা কি? ইভেন পারমুটেশান। আর কোনো পারমুটেশানকে যদি অড সংখ্যক ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করে দিতে পারো, তাহলে ওটাকে বলবো অড পারমুটেশান। আমাদের আগের এক্সাম্পলটা এইচ দিয়ে যেটা ছিল সেটা ইভেন না অড পারমুটেশান হবে? এইচ দিয়ে যেটা এক্ষুনি করেছিলাম। লেখো এক্সাম্পল, লেখো সো দ্যাট, বা এক্সাম্পল লেখো এইচ ইকুয়াল টু, এই পারমুটেশনটা নিলাম 1 2 3 4 5 6, আগেই করা হয়েছে আমরা, 4 6 1 3 5 2, এটুকু। লেখো দেয়ার আর 2 সাইকেল, এখানে দুটো সাইকেল আছে, একটা হচ্ছে 1 4 3 অ্যান্ড কত 2 6 অফ লেন্থ 3 and 2 রেসপেক্টিভলি। লেন্থটাও বলে দেওয়া ভালো, অফ লেন্থ 3 and 2 রেসপেক্টিভলি। লেখো সো এইজ ইকুয়াল টু, আগেরটাই হচ্ছে, সো এইজ ইকুয়াল টু 1
4 3 আর হচ্ছে 2 4, এটুকু শিখেছি। 2 6, এটাকে এক্ষুনি শিখলাম। লেখা যাবে এই ডিরেকশানে থাকে 1 3 আর 1 4, এদিকে একটা পড়ে আছে 2 6, তুমি গুণ করো, ইজকে ফেরাবে। দেখো তো কটা ট্রান্সপোজিশন আছে, লেখো। দেয়ার আর 3 ট্রান্সপোজিশন, হ্যান্স H is a odd permutation. H is a odd permutation.